মনে রাখাই উচিত, কারণ তেজ থাকা ভালো, কিন্তু কোথায় থামতে হবে সেটা জানাটা খুব দরকার। আয় না আয়, ভয় কিসের? আয় আয়। আরে আমি তো নিয়ে এসেছি, ভয় কিসের? আয় আয়। শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে, ছেলে মানুষ তো শুকিয়ে গেছে। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, আমার স্বামী। তা আপনি ওনার সাথে যেতে চান না এই বাড়িতে থাকতে চান? থাকতেই তো চেয়েছিলাম, কিন্তু এ বাড়ির বাইরে জীবন, ভিতরে মরণ। কোনটা চাইবো দাদা? কুণাল বাবু, আপনি বোধহয় ভুলে গেছেন, নিজের বোন হলেও কোনো সাবালককে নিজের ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা যায় না। ম্যাডাম, আপনি স্বচ্ছন্দে ওনার সাথে চলে যেতে পারেন। দাদা, হার জিত আমি বুঝি না, শুধু এটুকু বুঝি এই সংসারে কেউ সাধ করে বড়লোক হতে চায়, আর কাউকে সংসার সাথে বড়লোক হওয়ার জন্য। আজ আজ এই ভিখিরি মানুষটাকে পেয়ে আমি ভীষণ ভীষণ সুখী। আজ আপনি সত্যি সত্যি লীনাকে হারান, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সওদা। আমি আপনাকে কথা দিচ্ছি, একদিন সবাই ওকে আপনার বোন হিসেবে নয়, আমার বউ হিসেবে চিনবে। কুণাল বাবু, আপনি হেরে গেছেন, কিন্তু আমি পেলাম আমার এই নতুন বোনকে। চলি সুধা, যখন দরকার পড়বে খবর করো।
তোমার এই দাদাকে সবসময় তোমার পাশে পাবে। আসি। Take care. দাঁড়াও। তুমি আজ সরাসরি আমার বিরুদ্ধে যুদ্ধে নেমেছো দিদি। না রে কুনাল, আমি কোনো যুদ্ধ চাই না। আমি চাই সবাই সুখে শান্তিতে থাকুক। কি চাও তা আমি জানি না, তবে এর ফল ভালো হবে না। আমায় চোখ রাঙাস না কুনাল। মনে রাখিস, তোর আর আমার শরীরে বইছে একই বাপের রক্ত। তোর রক্ত যদি যুদ্ধ চায়, তাহলে আমার রক্তের রংটাও আমি তোদের চিনিয়ে দেব। काली कराल वदना विनिष्क्रांत सिपाशिनी विचित्र खटांग धरा नरमाला विभूषणा अति विस्तार वदना जीवलोलन भीषणा निमग्न रक्त नयना नादापूरित दिङ्गुखा कड़ुरुत्पल सन्निभा मणिमय कुंडल मंडिता नौमि भाव विलोचना। ঠিক যেন হিন্দি সিরিয়াল। বাবারে বাবা, কিছু বললি না? রক্ত দিয়ে কত মাখামাখি। হ্যাঁ? মুকুন্দ, নাও টাকাটা রাখো। 10,000 আছে। না না না, গুনতে হবে না, ব্যাংকের মাল আজ সকালেই তুলে নিয়ে এসেছি। না না, তবু গুনে নি। টাকা পয়সার ব্যাপার তো গুনে নেওয়াই ভালো, সম্পর্কটা ঠিক থাকে। কিসের জন্য টাকাটা পেলেন একবারও তো জিজ্ঞেস করলেন না, পাওয়া মাত্রই টাকাটা গুনতে শুরু করে দিলে। আমার কাজ আমি করছি, কিসের জন্য টাকা পাচ্ছি সেটা তো কালিদার ব্যাপার, কালিদাই বলবেন। শোনো, 2-4 দিনের মধ্যেই এই অঞ্চলে একখান মানুষ খুন হবে। খুন করবে এরা, এই জন্টু আর জামাল। বড় ভালো ছেলে, পরিষ্কার হাত। আগে ফুটপাতে বসে মুরগি কাটতো, এখন আমার কাছে এসে মানুষ কাটে। এই নমস্কার কর। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কে কবে কোথায় কিভাবে খুন হবে? খুনের আগেই সেসব খবর তুমি পেয়ে যাবে। তুমি কাছাকাছিই থাকবে, এই 2 জমদূতরে পাহারা দেবে, যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে শুভ কাজটারে শেষ করতে পারে। দাদা, হ্যাঁ, সবাই কাজ শেষের পরেতে হিট পুলিশকে টাকা দেয়, আপনি আগে থেকে দিয়ে ফেললেন। এই টাকলা কালি হলো ধর্মপ্রাণ মানুষ, নিয়ম নীতি মেনে চলি। হ্যাঁ, পুলিশ রে না জানিয়ে আমি কখনো কোনোদিন কোনো কাম করি। কেন বল দেখি? তবে শোন, আমেরিকার পুলিশ খুন হওয়ার 1 ঘন্টা আগে সে খবর পেয়ে যায়। বিলাতের পুলিশ খুন হওয়ার 0.5 ঘন্টা আগে সে খবর পেয়ে। আর আমাদের পুলিশ খুন হওয়ার 2-3 দিন আগে সে খবর পেয়ে যায়, তারপর নিজের মালটা বুঝে নিয়ে ঘরে চুপ করে বসে। ঠিক আছে?
না ঠিক নেই, 100 টাকা কম আছে। কম আছে? কম আছে। না 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 না, ব্যাংকের টাকা কম থাকবে কেন? তাহলে আপনি নিজে গুনে দেখে নিন। গুনে আর কি লাভ? তুমি কি মিথ্যে কথা বলতেছো? ওই শালারাই হয়তো আমারে ঠকিয়েছে। কি আর করা যাবে, রেখে দাও। না না না, রাখতে পারবো না। 100 টাকা দিন, 100 টাকা। আরে আমার কাছে এক পয়সা নাই, বিশ্বাস করো। তাহলে রেখে দিন আপনি। আরে এই দেখো, অমন করে না মুকুন্দ, ব্যবসার অবস্থা খুব খারাপ। ইট, বালি, সিমেন্ট, লোহা সব কিছুর দাম বাড়তেছে। হ্যাঁ, একটু দয়া ধর্ম করো, গরিব মানুষ মরে দাও, মাইরি রেখে দাও, রেখে দাও। কি মাল না মাইরি আপনি। বুঝলেন কালিদা, আপনাদের মতন ব্যবসাদাররা না ড্রেনের মধ্যে, নর্দমার মধ্যে, এমনকি পায়খানার প্যানের মধ্যে পয়সা পড়ে থাকলে ডান হাত দিয়ে তুলে নিতে পারে। তা পাইরু, তবে তোমাদের মতো অফিসাররা সেইখানে যে বাঁ হাত খান পেতে বলতে পারবে, দেন দাদা অর্ধেকটা ভাগ আমারে দেন। তার মধ্যে থেকে তো আবার 100 টাকা চোট দিয়ে দিন। আচ্ছা শুনুন, কাজটা হয়ে গেলে কিন্তু পুরো 5000 টাকা আমার চাই। আমি তো কম নিতে পারবো না, 5000 টাকাই আমার চাই। দিনকালের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমাদের যে কিভাবে কাজ করতে হচ্ছে না, কি সমস্ত অসুবিধার মধ্যে করতে হচ্ছে। এই যে এসপি এসছে, টাইট মাল। এর আগে একবার হুঁড়কো খেতে খেতে বেঁচে গেছি আমি একদিন, বুঝতে পেরেছেন? চলি, গুড নাইট। দাদা খাড়া, 1 2 3 4 5। না ঠিক আছে। কি ঠিক আছে দাদা? পুলিশের সঙ্গে হাত মিলিয়েছি, পরে হয়তো দেখবো 2-1 খান আঙুল হাপিস করে পকেটে করে বাড়ি নিয়ে গেছে, তাই গুনে দেখলাম মাল সব ঠিকঠাক আছে কিনা। দাদা, নিবারণ লাকে কবে খতম করতে হবে এবার বলুন তো? না, নিবারণ রে মারবি না, মত বদলেছি। মরে গেলে তো শালা বেঁচে যাবে। এই টাকলা কালির সঙ্গে শয়তানি করার মজাটা টের পাবে না, তাই ওর অনেক দিন বাঁচায় রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারতে হবে। তাই নিবারণ রে না মারবি ওর ছেলেরে। ঠিক বলেছেন দাদা, যতদিন ছেলের শোক থাকবে না ততদিন ও আপনাকে মনে রাখবে। ঠিক বলেছিস, রাখতেই হবে। আমার মনের বিষটা হয়তো সাপের চেয়ে একটু কম, কিন্তু ভীমরুলের চেয়ে অনেক বেশি। তবেই তো আমি টাকলা কালি। ভদ্রমহিলার ফেসটা কেমন চেনা চেনা লাগছে। কোথায় কিভাবে দেখেছি, কোনো পেপারে বিজ্ঞাপনে কিংবা কোনো নিউজ চ্যানেলে। এনে আমাকে কি করতে হবে? আপনাকে ওর অতীত সম্পর্কে সমস্ত ইনফরমেশন গ্যাদার করতে হবে। কোনো বিয়ে টিয়ের ব্যাপার? না, উনি আমার দিদি। আজ থেকে 22 বছর আগে হারিয়ে যান। বুঝতেই পারছেন, তখন আমি খুব ছোট, খুব একটা মনে নেই আমার। রিসেন্টলি উনি হঠাৎ ফিরে এসেছেন। অর্থাৎ আপনার মনে সন্দেহ হচ্ছে উনি আপনার সত্যি দিদি নন? না মিস্টার ধর, উনি যে আমার দিদি সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ আমাদের পরিবারের সম্পর্কে উনি এমন এমন কিছু ঘটনা বলেছেন যেগুলো বাইরের কারোর পক্ষে জানা সম্ভব নয়। তাছাড়া আমাদের ভাই বোনের শরীরে কোথায় কি চিহ্ন আছে সেগুলো উনি বলেছেন। সেক্ষেত্রে আমার তদন্তের লক্ষ্যটা কি হবে? দেখুন, দিদি বলছেন যে উনি 22 বছর রাঁচিতে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি ছিলেন।
আর সেই সম্পর্কে উনি কিছু পেপারসও আমাদের দেখিয়েছেন। আপনাকে সেটাই খুঁজে বার করতে হবে যে সেই পেপারসগুলো সত্যি কিনা। ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যেই রাঁচি চলে যাব। গুড। আর যদি এই ঘটনাটা সত্যি না হয় তাহলে আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে। এই 22টা বছর দিদি কোথায় লুকিয়েছিল, কার সঙ্গে ছিল, কেনই বা লুকিয়েছিল, আর হঠাৎ এত বছর পর ফিরেই পাইল কেন? সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে ভাবতে হবে উনি সত্যিই আপনার দিদি কি না। আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনার দিদি হয়তো মারা গেছেন, আর তখন অন্য কেউ ওর মুখ থেকে আপনার পরিবারের সমস্ত কথা শুনেছিলেন, তারপরেই এই নতুন দিদিটিকে হাজির করেছেন। হয়তো এর পেছনে সম্পত্তি, টাকা পয়সার ব্যাপারও থাকতে পারে। মিস্টার মল্লিক, ওনার চেকটা রেডি আছে? ইয়েস স্যার। আসুন মিস্টার ধর। ওয়েলকাম স্যার। মিস্টার ধর, আশা করছি এই কথাবার্তাগুলো আপনার আর আমার মধ্যেই থাকবে। শিওর। ওকে মিস্টার ব্যানার্জি, আশা করছি আমি আপনাকে এক সপ্তাহের মধ্যেই প্রাথমিক রিপোর্টটা দিতে পারবো। দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাভ আ গুড ডে। কিছু বলবেন? স্যার, বলছিলাম যে আমাদের ফান্ড কিন্তু এক্সস্টেড। যে প্রজেক্টগুলো চলছে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো পেমেন্ট আর আসবে না। এই কথা আপনি আমাকে অনেকবার বলেছেন। হ্যাঁ বলেছি, তবু আপনি শুনছেন বলে তো মনে হচ্ছে না। না, শুনছি না, শুনতে চাইও না, শোনার সময়ও নেই আমার কাছে। আমি একটা যুদ্ধে নেমেছি মিস্টার মল্লিক, আর এই যুদ্ধে আমার জিততেই হবে। আপনি হারলে যে আমরাও কিন্তু হারিয়ে যাবো স্যার। শাট আপ! আমি হারবো না, আমি হারতে পারি না, আমি হারতে জানি না।